নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদে কোনো মতেই মুখ খুলতে পারছেন না শাসক পক্ষ এবং সেই জায়গায় আবারও সংসদ বন্ধ হয়ে গেল। এমনকি লোকসভার স্পিকার ওম বিড়লা, তাকে বলতে হলো আপনারা দুপক্ষ আগে বসে মিউচুয়াল করুন, তারপর সংসদ আবার চালানো হবে, এবং তাই জন্য বিকেল 5টা পর্যন্ত সময় নেওয়া হলো। অন্যদিকে যে বিলটা পেশ করার কথা ছিল সেই বিলটাও পেশ করা হলো, কিন্তু সেই সময় সদনে থাকলেনই না অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে। বিরোধীদের দাবি হচ্ছে সম্পূর্ণভাবে 20 তারিখের যে লাঠিচার্জ, সেটাকে নিয়ে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। কেন্দ্রীয় সরকার কার কথায় লাঠিচার্জ করলো সেটা বলতে হবে, সেই উত্তর সংসদে দাঁড়িয়ে দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু অন্যদিকে কোথাও গিয়ে সম্পূর্ণ 20 তারিখের বিষয়টা থেকে মোড় ঘোরানোর চেষ্টা করছে, মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে একটা নতুন বিল এনে কেন্দ্রীয় সরকার, এবং সেখানেই বিরোধ, সেখানেই প্রতিরোধ, এবং সেই প্রতিরোধে মুখে পড়ে কোথাও কিন্তু গিয়ে সংসদ প্রথম দিনে একদম সম্পূর্ণ ভেস্তে গেল। আপনাদের সামনে পুরোটা রাখবো। এই বিল যখন সম্পূর্ণভাবে আনা হলো, কে সেই বিল আনলেন? নিট পরীক্ষার ইস্যুতে নতুন বিল আনা হলো, নতুন তদন্ত কমিটি, সেই ক্ষেত্রে কে বিলটা আনলেন সেটা নিয়েও যেমন একটা বিতর্ক তৈরি হলো, ঠিক তেমন ভাবেই আজকে সংসদে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সেটা তৈরি হয়েছিল, কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টের প্রথম দিনের শুনানি সেটাও সঠিকভাবে হলো না, তেমন জানালেন অ্যাডভোকেট। সুতরাং সম্পূর্ণটাই কি কোথাও গিয়ে আইওয়াশ? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের জানাই এই মুহূর্তে জিতেন্দ্র সিং, যিনি হঠাৎ করেই উঠে দাঁড়ান এবং নতুন এই বিলটি পেশ করার কথা বলেন এবং নতুন বিল পেশ করতে শুরু করেন, কিন্তু প্রশ্ন সেখানে ওঠে যে এই শিক্ষামন্ত্রী এই মুহূর্তে তো প্রহ্লাদ যোশী, তাকে ঠিক করা হয়েছে, তাহলে তিনি কেন নতুন বিলটা পাঠ করলেন না? জিতেন্দ্র সিং কেন এই বিল পাঠ করলেন? যাই হোক, সেটাও করতে পারে, কিন্তু সেখানেই প্রশ্ন হচ্ছে একদম সরাসরি সংসদে কেন অনুপস্থিত থাকলেন দেশের প্রধানমন্ত্রী? সংসদে কেন অনুপস্থিত থাকলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সংসদ চত্বরে থেকেও তারা কোনো মতেই সংসদ ভবনে আসছেন না, এই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা, মনীষ তিওয়ারি তিনি বক্তব্য রেখেছেন যে একটা আইওয়াশ করার জন্য এই বিল আনা হচ্ছে, সেটা তো আগের বিলই, অর্থাৎ আগে যে বিলটা ছিল সেরকমই আরেকটা বিল আনা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লাভটা কি? नोटिस थे इस बिल को अपोज करने के लिए, और उसका मुख्य मकसद ये था कि ये बिल एक बैंडेड है। सरकार अगर संवेदनशील होती या गंभीर होती तो एक ऐसा मसौदा लेके आती जिससे कि जो भारत के शिक्षा जगत में चुनौतियां हैं उसके ऊपर एक व्यापक तरीके से ऊपर एक विधेयक लेके आती। ये तो लोगों का गुस्सा शांत करने के लिए, क्योंकि खासकर जो नौजवान हैं वो बहुत भड़के हुए हैं जब पुलिस वायलेंस के बाद, उसके ऊपर बैंडेड लाने के लिए बिल लेके आई। इस बिल में है ही कुछ नहीं। सर, सदन चलेगा, कार्रवाई चलेगी सदन में? देखिए, विपक्ष ने तो अपनी मांग साफ कर दी है कि भाई सबसे पहले तो ये बताया जाना चाहिए कि वो आदेश किसने दिए कि जहां पेलेट गन्स का प्रयोग निहत्थे निर्दोष ছাত্র প্রদর্শনকারীও পে হুয়া। ২৬ সালের আমরা দেখতে পেয়েছি যে 24 তারিখ একদম সরাসরি রিপোর্ট এসেছে সামনে যে সঞ্জীব কুমারকে সম্পূর্ণ মুখ্য আরোপী যিনি ছিলেন 2024 সালের নিট প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে, তাকে বলেছে তার বিরুদ্ধে নাকি কোনো প্রমাণ পায়নি সিবিআই, তাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই যদি সংসদের নিয়ম হয়, সংসদের আইন হয়, তাহলে সেটাকে নতুন ভাবে আবার আনার কি হয়েছে? এটা বলছেন মনীষ তিওয়ারি। আপনারা দেখুন তার বক্তব্য, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা শুনলেন মনীষ তিওয়ারির বক্তব্য। এবার আপনাদেরকে একদম সরাসরি নিয়ে যাই যে এই যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা দেশের প্রধানমন্ত্রী রাত 12:30টার সময় একদম ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে এসে বলেছিলেন, সেই ফাস্ট ট্র্যাক কোর্টের শুনানি এপি সিং, অ্যাডভোকেট এপি সিং, তিনি বলছেন সেটাও কোনোভাবেই হলো না। একদম জলদবাজিতে, অর্থাৎ খুব তাড়াহুড়ো করে একটা আইওয়াশ করার মতন একটা ফাস্ট ট্র্যাক কোর্টের নির্দেশ দিয়ে দেওয়া হলো, কিন্তু তাতে কি আদপেই খুব একটা ভালো কিছু হয়? তাতে কি কোনো সুরাহা হয়? এই প্রশ্ন তুলছেন অ্যাডভোকেট এপি সিং। আপনারা তারও বক্তব্য শুনুন, তারপর আরো আসছে বিস্তারিত ব্যাখ্যায়। जल्दबाजी में कोई भी कार्य किया जाता है
वो न्याय हित में नहीं होता है। जस्टिस हरीड, जस्टिस वरीड जमाने से हम सुनते और बोलते चले आए हैं। ये जो बनाया गया कानून बनाया गया नीट को परीक्षा को लेकर जल्दबाजी में बनाया गया, धरना के दबाव में, प्रदर्शन के दबाव में, संसद के दबाव में, आंदोलन के दबाव में, पक्ष के दबाव में, विपक्ष के दबाव में, मीडिया दबाव में, ये सारा इसी में बनाया गया। आपको याद होगा निर्भया केस में भी फास्ट ट्रैक कोर्ट बनाई गई, शुरुआत हम ही ने की, सबसे पहले साकेत में हम ही पेश हुए और उसका परिणाम आपने देखा किस तरह से क्या क्या हुआ। आज ये पहला दिन था नीट परीक्षा को लेके और शुरुआत हुई। नई ऑनरेबल जज अनु ग्रोवर बालिका जी अपॉइंट हुई हैं। अभी प्रोसिक्यूटर को 10:45 तक कोई ডাইরেক্টর অফ প্রসিকিউশন की तरफ से अपॉइंट नहीं हुआ था। আপনারা শুনলেন তার বক্তব্য। এবার আপনাদেরকে একদম সরাসরি বলি যে এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মুখে উঠছে যে সংসদে এতটা বিরোধীরা যে করছে, যে পদ্ধতিতে করছে, তাদের যে প্যাটার্ন, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলছে বটে, কিন্তু কোথাও গিয়ে এইটা বলারও একটা সুযোগ হয়ে থাকছে না যে বিল আনতে চাইছে স্টুডেন্টদের স্বার্থে সরকার, কিন্তু বিরোধীরা সেই বিল আনতে দিচ্ছে না, ইন্ট্রোডিউসই করতে দিচ্ছে না, সংসদে এত হই হট্টগোল হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে বিরোধীদের কি এইবার অন্তত একটু হলেও তাদের যে অপোজ করার পদ্ধতিটা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ গত একটা সপ্তাহ আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ মনসুন সেশনটা সেটা ব্ল্যাঙ্ক হয়েছিল, কোনোভাবেই সংসদ চলতে পারেনি। তারপর ধর্মেন্দ্র প্রধান শনিবার ইস্তফা দেন, চাপের মুখে পড়ে, বিরোধীদের চাপের মুখেও কিন্তু অবশ্যই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। অবশ্যই যুব সমাজের চাপ তো ছিলই, কিন্তু সংসদের থেকেও চাপ ছিল। কিন্তু অন্যদিকে আপনাদের একটা ছবি আমরা যখন দেখাবো সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আজকে যখন ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেওয়ার পর সংসদে প্রবেশ করছেন একজন এমপি হিসাবে, তখন ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ বলে স্লোগান ওঠে এবং সেই স্লোগান তোলেন বিজেপির এমপিরা, যেন তিনি কি একটা কাজ করে এসেছেন, যে কাজের জন্য ককরোচ জনতা পার্টি সরাসরি তারা সেলিব্রেট করছে। আমরা সেই ধরনের ছবি দেখেছি, সারা দেশ সেলিব্রেট করছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, তার অ্যাকাউন্টেবিলিটি মেনে নিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। সেখানে সংসদ চত্বরের মধ্যে দাঁড়িয়ে বিজেপি এমপিরা ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। সেটাকেই বা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখার অপেক্ষা রইলাম, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বিল আনাটা কি সম্পূর্ণ আইওয়াস, এই প্রশ্নটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 20 তারিখ লাঠিচার্জের যে একদম সরাসরি পারমিশন দেওয়া হয়েছিল, 20 তারিখ প্যালেট গান ছোড়ার যে পারমিশন দেওয়া হয়েছিল, সেই পারমিশন গুলো কে দিয়েছিল, নাকি বিনা পারমিশনেই হয়েছিল কাজটা? তাহলে সেটাও এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলতে হবে, তার দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিতে হবে, নাকি অন্য কিছু আপনারা ভাবছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই জয়েন বাটন ক্লিক করার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ।